এই দেখেন ভ্যান গাড়িওয়ালা কতগুলি ফুলের চারা নিয়ে বসে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের খুকি ভাবি, তাকে হলো আমার অনেক দেখার আগ্রহ ছিল, ইচ্ছে ছিল তাদের বাসায় যাওয়ার। কিন্তু আমি মাসুদ ভাইদের বাসায় সাদিয়া আপুর বাসা থেকে আসা পড়ছি, তাকে দেখতে পাইনি। তো আমার এরকম একটা ভাগ্য যে তার সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল, কিন্তু তার সাথে আমি কথা বলতে পারিনি। আমাদের ঘরের জানলা দিয়ে দেখে নিয়েছি। তো আপনারাও দেখেন, আর আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তার চেহারা দেখে ইনশাআল্লাহ। আলু হেলাইছে আমি আঙ্গবাইতে আলু হেলাইছে আমি কিছু কয় না বাবুরে প্যাম্পাস করা লাগবে, ফিটা খাওয়া লাগবে, ফিটা তো আমি খাওয়াম, খালি আগলে একটু পরিষ্কার করা লাগবো আর না দেওয়া লাগবো, আর সবকিছু আমি করি। পাচ্ছেন মাশাআল্লাহ দিলে আমাদের বাড়ি থেকে আসার 2 দিন পরেই হলো কবুতরের বাচ্চা দিছে। আমরা দেখে গেছি ডিম পারছে, ডিম নিয়ে তা দিয়ে বসে আছে, কিন্তু আয়সা দিয়েছে 2 দিন পরে মাশাআল্লাহ দিলে 2টা বেবি দিছে। কবুতরের 2টি বেবি দেখেন সোনালি কালার। তো এখন কয়েকদিন হয়েছে বড় হয়ে গেছে, তা আপনাদের সাথে শেয়ার করবো যে এখন কতটুকু হয়েছে, কত বড় হয়েছে। তো মাশাআল্লাহ দিলে এখন গায়ে যে মাশাআল্লাহ গোস আছে, তো কচি বাচ্চা দ্বারা খায় তাদের মধ্যে ভালো। তো ছোটোবেলার বাচ্চা পরের দিনের বাচ্চা যেদিন ফুটছে তার পরের দিন না, কয়েকদিন পরের বাচ্চাই, তো একদম ছোটো ছিল যখন ফুটছে। তো আবারও একটা কবুতর ছিল, আজকে একটা ডিম পারছে, আর একটা হলো চামা ডিম, মানে এই ডিমটা শক্ত হয়নি, সেই ডিমটা পাচ্ছে। তো আবার যদি বাচ্চা দেয় ওই 2টায়, তাহলে আপনাদের সাথে যেদিন ফুটবে সেদিনই আমি শেয়ার করবো। শেয়ার করার ইচ্ছা আছে, অবশ্যই কমেন্টে বলবেন কে কে কবুতরের বাচ্চা যেদিন ফুটে সেদিনকার ভিডিও দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মেয়ে কি বলতেছে তাই একটু শুনুন মিউজিক সহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আবার নতুন বদলে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এগুলি হলো কালো জিরা শাক। দেখেন এগুলি মেথি শাকের মধ্যে লাগে রান্না করলে, তো সবাই খেতেও জানে না, আমরা খাইছি দেখে জানি যে কালো জিরা শাক কীরকম স্বাদ, কীভাবে রান্না করতে হয়। আর এখানে আছে বড় রুই মাছ, সেই রুইটা হলো যে চাষের কাছে করে দিয়ে গেছে, সেই করে তারা রান্না করবো। পেঁয়াজ কাটতেছি, আর অলরেডি চুলাতে ধরাই দিছি, ভাত হয়ে গেছে। এই দেখেন, আর আজকে হলো কতগুলি ঘুষি কিনলাম এক দাদার থেকে, 2 বস্তা ঘুষি, 2 বস্তার থেকে বেশি আছে আর কি। মেয়ে হলো আপেল খাইতে। তুমি কি খাইতেছো বাবা? আপেল। আমার মেয়ে সব কিছু কথা কইতে পারে, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে অনেক কথা বলতে পারে। তো আমি রান্না করতে থাকি, আমার সঙ্গে থাকেন। পেঁয়াজটা হলো ভাজা হয়ে গেছে, শাকটাকে দিয়ে দিব। আটা খাইবা? শাকটা রান্না করা হয়ে গেছে, এখন মাছটা দিব। মশলাটা কাটা করছি, মাছ দিয়ে হলো কদুটা রান্না করবো। এখানে হলো কদুটা কেটে নিয়েছি। আল্লাহ সবাই কেটে নিয়েছি, দেখো 5টা। দেখুন মেয়ে আমার আপেল ঘর থেকে বের করে নিয়েছি 5টা। 2টা আইন না বলতেছে যে 5টা। তো মাছটা এখন কষানো হয়ে গেছে, এটাকে উঠাই রাখ। লাউটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিব। তো কচি লাউ তার জন্য রান্না করলাম, তাজাই আছে, টাটকাটা এক স্বাদ, আর বাসি হয়ে গেলে তার আরেক স্বাদ। তার জন্য ভাবলাম টাটকাই রান্না করে নিয়ে ভালো থাকবে। এখন ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন রুই মাছটা রান্না করছি, ঝোলটা সেই কালার হয়েছে। হলুদ দিয়ে
ছেলে হলো ভাত খেয়ে স্যার আমরা এখন খাইতে পারবো। আর এই যে হলো এই জিরা শাক, এখন সবাই হলো ভাত খাবো। আমাদের সঙ্গেই থাকবেন আর ফুল বেরিয়ে দেখবেন। এখানে হলো সামনে ক্যামেরায় বসেছি আপনাদের জন্য কিছু কথা বলার জন্য। তো কথাগুলি বলতেছিলাম, তার মাঝ থেকে আবার রিংটনটা কেটে দিচ্ছি, মানে বয়সটা কেটে দিচ্ছি, সরি ভুল কথা বলে ফেলি, কি আর করবো। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ফুল ভিডিও দেখতে থাকেন। আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন দেখেন পিঠা মা হলো শুকাইয়া পিঠা বানিয়ে দিয়েছে, আমরা খাইয়েছি তাও হয় নাই, তার জন্য আবার বানাইয়া শুকা দিছে, মেয়েদের আব্বুকেও দিছে আর আমাদের জন্য পাঠাইছে। আরও আছে, আমি অল্প করে নিয়েছি যে একসাথে রান্না করে যদি না খাওয়া হয়। তো এখানে শিরাটা গরম করতে দিয়েছি আর এই যে হলো দুধটা জাল দিয়ে রেখেছি। দেখেন দুধও পাঠাই দিয়েছি, গ্যাসে বছর মিঠাইও পাঠাই দিয়েছিল, এবছর মিঠাই দেয় নেই। তো বছর আমি বলছি মিঠাই দিও না, আমি মিঠাই কিনে রাখছি আগেই, যাওয়ার তো ছিল না ইচ্ছা, তার জন্য পিঠা আনার জন্য আগে মিঠাই বানিয়ে কিনে রাখছি। তো বাবার বাড়ি চলে গেছে, আমি পিঠা খাওয়া হয় নাই, ভাবছি যদি কেউ আসে তবে তারা আসলে খাবো, আর যদি না আসে তার কিছু করার নেই। তো ভাই চলে এসেছে, পিঠা বানালাম আর আরেকটা বানাবো। তো বাবার বাড়িতে সব ধরনের পিঠে খেয়েছি, তো একটা তো পিঠা খাইনি, ছড়া পিঠা, কিন্তু মা অনেক রিকোয়েস্ট করছিল যে আর একটা দিন থাক ছড়া পিঠা বানাই খাওয়া যায়। আমি বলছি না, আমি ছড়া পিঠা বানাইতে পারি, আমি বানাই খাইতে পারবো, কেন আমি থাকুন না, আমি যাইবো, অনেকদিন থাকছি, এতদিন বাড়িঘর ফালাই থেকে বাড়িঘরের অবস্থা তো দেখছেন, তো তেমন কিছুই দেখায়নি, বাড়িতে আসলে অন্যরকম লাগে। তো এগুলি হলো এই যে আমার গাছে লাগাইছিলাম সেই রসুন, উঠাই নিয়েছি, এটা এখন ছিলে রাখলাম। আর এই যে হলো পেঁয়াজ, দেখেন মাশাআল্লাহ পেঁয়াজ যা হয়েছে ভালো হয়েছে, মানে আগে যেইগুলি লাগাইছি সেগুলি ভালো হয়েছে, পরে যেগুলি লাগাইছি সেগুলি যেরকম। দেখেন একটা পেঁয়াজের থেকে 3টা গাছ হয়েছে, তো 3টা গাছে যদি পেঁয়াজ হতো তাই কত সুন্দর, কত বড় বড় হতো না। তো যেটার ভিতরে হয়েছিল 3টা, এটা একটু বড় আছে। তো আমি পিঠা রান্না করতে থাকি আর আমার ভিডিও অবশ্যই দেখবেন। যে পানি মানে শিরাটার ভিতরে হলো বলক আসতেছে, অনেক সময় হচ্ছে পানি শিরাটা আমি যা করছি। তো এখন আমি পিঠাটা দিয়ে দেবো, আপনারা দেখি। বিসমিল্লাহ। এই শুকনা পিঠা আমি কখনো রান্না করিনি, দেখি পানি শিরা কি বেশি হয়ে যাবে কিনা জানিও না, তোমার সঙ্গে থাক। এই যে পিঠাগুলি সব দেওয়া হয়ে গেছে, এটা বলক আসতেছে। এদিকে হলো মেহরুন পলাইছে, মেহরুন হলে কেউ পাইবো না। দেখতে পাচ্ছেন সকালবেলা হলো পিঠার কাছে চলে আসলাম। এই যে দেখেন পিঠা, সকালে মেয়ে উঠা পিঠা খাইছে, এখন আমরা খাবো। তো 2 ছেলে হলো স্কুলে গেছে গা, তারা হলো স্কুল থেকে আয়সা খাবে। আর শীতের দিনে জানেনই তো পিঠা জমে চাক্কা হয়ে থাকে। চকলেট কই পাম, এই যে মামা পিঠা খাইবো, পিঠা খাও মামার সাথে বসে। চকলেট কো, চকলেট চকলেট নাই। এই যে আমার ভাই হলো পিঠা খাইতে আসো বসে। আসো, চকলেট কেনা খাবা? মেহরুন চকলেট পাইছে, মেহরুন চকলেট পেয়ে হেভি খুশি না মেহরুন? এখন লাগে কেমন পিঠা? বেশি লাগে, সকাল যে ঠান্ডা হচ্ছে, গরম গরম মিষ্টি কমই লাগে। হ্যাঁ পরে, পরে না, খাও তুমি খাও। মন থাকবো, আমি ছেড়ে দিই। পচা